আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য আর প্রোনাউনের যে বিভিন্ন ফর্ম থাকে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন। তো এর বিস্তারিত নিয়ে আজকে আমরা শিখব। তো চলো দেখি তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ অথবা পজেসিভ প্রোনাউন। প্রোনাউনের যে ক্যাটাগরিগুলো আছে, যেমন আই, মি, মাই, মাইন, এটাকে বলা হয় সাবজেক্টিভ, এটাকে বলা হয় অবজেক্টিভ, এইটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পরেরটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। অনেকে বলে ডাবল পজেসিভ। কি পজেসিভ? ডাবল পজেসিভ। তাহলে দেখি আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স। তার মানে এই যে হলো প্রোনাউনের ফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখো, সাবজেক্টিভ প্রোনাউন জেনারেলি সাধারণভাবে বললে একটা বাক্য কি দ্বারা শুরু হয়? সাবজেক্ট দ্বারা শুরু হয়। তার মানে এই সাবজেক্টিভ প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো সাবজেক্ট। এর পরে সবসময় কি বসে? ভার্ব বসে। তাহলে একটা বাক্যের যদি আমরা গঠন দেখি, যে সাবজেক্ট, ভার্ব আর কি বললাম, যে অবজেক্ট বা এক্সটেনশন বলি। আমরা প্রথমে বলি কি বলি? সাবজেক্ট, তারপরে কি বলি? ভার্ব, তারপরে কি বলি? দেখো, অবজেক্ট বা এক্সটেনশন বলতে পারি। তাহলে দেখো, ভার্বের পূর্বে আমরা প্রোনাউনের কোন ফর্ম বসাবো? সাবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে সাবজেক্টিভ ফর্ম কি? আই, উই, ইউ, হি, শি, দে। এখন বলো দেখি, ভার্বের পর কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম। তার মানে মূল ভার্বের পর এই যে মি, ইউ, মি, আস, ইউ, হিম, হার, দেম, এগুলো বসে। এখন প্রশ্ন হলো যে সাবজেক্টের হিসাবে যদি আই, উই, ইউ, হি, শি, দে বসে, আর অবজেক্ট হিসাবে যদি মি, আস, ইউ, হিম, হার, দেম বসে, তাহলে এই ব্যাপারটা আর হলো এই পজেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে আর পজেসিভ প্রোনাউন কখন বসে, এগুলোর বাংলা অর্থই বাকি। তাহলে দেখি আমি মুছে দিলাম তোমাদের এখানে। উদাহরণ দেই, যদি বলো মি অবলিক দিল, অবলিক মি অবলিক দিলাম আই, I went there, বলো দেখি এটা কি? ভার্ব। ভার্বের আগে মি হবে না আই হবে? তাহলে যেহেতু বুঝাইছি এটা সাবজেক্ট, এটা কি বলছিলাম? অবজেক্ট, এটা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা পজেসিভ প্রোনাউন। তাহলে এটা কি? ভার্ব। ভার্বের পূর্বে কি বসবে? এ বসবে না এ বসবে? অবশ্যই সাবজেক্ট বসবে। তাহলে ভার্বের পূর্বে কি বসলো? সাবজেক্ট। এখন যদি ভার্বের পর বসাই আমরা, যদি বলি আই স, দুই নম্বরে বললাম হিম অবলিক হি, তোমরা বলো দেখি কোনটা আনসার হবে? তাহলে এ যেহেতু সাবজেক্টিভ ফর্ম, প্রথমে এটা হলো ভার্ব, ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। তাহলে অবজেক্ট কোনটা এখানে? বলো দেখি, অবজেক্ট হিম না হি? দেখো হলো এই যে এটা হলো সাবজেক্ট আর হিম হলো অবজেক্ট। যেহেতু ভার্বের পরে অবজেক্ট বসে, উত্তর হলো কি? হিম। তার মানে আমরা দেখলাম যে হলো শুরুতে বসে সাবজেক্ট আর ভার্বের পরে বসে কি? অবজেক্ট। এখন দেখবো যে হলো এই পজেসিভ, এটাকে বলছি কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, আর একে বলছি পজেসিভ প্রোনাউন। পজেসিভ কি? পজেসিভ প্রোনাউন। তাহলে তোমরা এখন বলবা যে এইটাও যদি পজেসিভ অ্যাডজেক্টিভ হয়, এটা পজেসিভ প্রোনাউন, এটা বাক্যে কিভাবে ব্যবহৃত হয়? এই ওয়ার্ডগুলো সাধারণত যদি দেখি, মি, আওয়ার, ইয়োর, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, হিজ মানে তার, হার মানে তার, দেয়ার মানেও তার। এই মাইন মানে আমার, আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমাদের, হিজ মানে তার, হার্স মানেও তার, দেয়ার্স মানেও কি? তার। তাহলে কখন আমরা বসাবো? কখন আমরা কি বসাবো? মাই বসাবো, আর কখন হলো মাইন বসাবো? তাহলে তোমরা এই জিনিসটা দেখো, এই যে পজেসিভ যে অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এরপর অবশ্যই একটা নাউন বসে। এরপর কি? তাহলে মাই প্লাস কি? বুক, মাই বুক, আওয়ার ফ্যান, ইয়োর বুক, ইয়োর পেন্সিল, ইয়োর পেপার। তাহলে এই যে 3 নম্বরটা আছে যেগুলো, এদের পর অবশ্যই একটা করে কি বসে? নাউন বসে। এগুলো প্লাস কি বসে? নাউন বসে। আর এখানে যেগুলো আছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এরপর নাউন বসে না, নাউন বসে না। তাহলে উদাহরণের সাহায্যে কিভাবে দেখব?
তাহলে উদাহরণের সাহায্যে দেখব যে যদি বলি বাড়িটি, বাড়িটি বললাম যে আমার, তুমি এটা দ্বারা প্রশ্ন লিখতে পারো। এইটা যদি লেখো দিস ইজ মাই, মাই লিখে ফেলছো, দেখো মাই কোথায় আছে, যে মাই আছে, তাহলে দিস ইজ মাই, মাই বললে এরপরে কি একটা দিতে হবে নাউন, দিস ইজ মাই বুক অথবা হাউস। যদি লিখছি বাড়িটি, দিস ইজ মাই হাউস, তার মানে এরপরে একটা কি বসলো, নাউন বসলো। কিন্তু যদি বলি দিস হাউস ইজ মাই অবলিক মাইন বলে বাক্যটা ক্লোজ করে দিলাম। বলো দেখি তোমরা, দিস হাউস ইজ মাই, এরপরে কি নাউন আছে? না, নাউন যেহেতু নাই, উত্তর হবে কি দিস হাউস ইজ মাইন। তাহলে বাড়িটি কি আমার। এখন একইভাবে আমরা দেখি যে হলো যদি বলি এটি তার কলম, তাহলে যদি লিখি দিস ইজ, ছেলে ধরলে হয় কি হিজ, হিজ দিলে ফেন। যদি 3 নাম্বারটা, এটা হলো 3 নাম্বার বসলো, পেন যেহেতু নাউন আছে শেষে। এখন যদি আমি বলি দিস পেন ইজ হিজ অবলিক হি, দুটাই কিন্তু ওর হিজ ছিল, ঠিক আছে। তাহলে যদি আমরা হলো দেখি, বলো দেখি এরপর কি হলো, নাউন কোনো আছে না, তার মানে এইটাই বসলো হিজ। হিজের কিন্তু হি হিম হিজ দুই ক্ষেত্রে হয়, তার মানে একটা নাউন দিলে আমরা বলবো এটাকে অ্যাডজেক্টিভ, আর নাউন না দিলে এটা হলো প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। তো আশা করি তোমরা বুঝে ফেলছো। এখন তোমরা কমেন্ট সেকশনে জানাও এটি আমার মোবাইল আর এই মোবাইলটি আমার, এই দুইটার ইংরেজি কি হবে। এরকম কিছু ক্লাস পেতে তোমরা আমার যদি হলো ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।